যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হলো বৃহস্পতিবার 31 ডিসেম্বর। কোরআন শরীফে হাত রেখে শপথ গ্রহণ করে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। পছন্দের ক্যান্ডিডেট জিততে না পারে তাহলে এই ভোট পরের পছন্দের ক্যান্ডিডেটের কাছে চলে যাবে। তাই 24 তারিখে আপনারা আমাকে জোহরান মামদানি র্যাঙ্ক করবেন, পুরা ব্যালট পূরণ করবেন। এর মধ্যে দিয়ে তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ায় বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, যিনি পবিত্র কোরআনের উপর শপথ নিলেন। মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য জোহান মামদানি ব্যবহার করেন দুটি বিশেষ কোরআন। একটি তার দাদার সংরক্ষিত পারিবারিক কোরআন আর অন্যটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি NYPL থেকে ধার নেওয়া প্রায় 200 বছরের পুরনো একটি ঐতিহাসিক কোরআন। টাইমস স্কোয়ারের নিচে পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে আয়োজিত ব্যক্তিগত শপথ অনুষ্ঠানে এই দুটি কোরআন ব্যবহার করা হয়। শুক্রবার নিউ ইয়র্ক সিটি হলে আয়োজিত আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে তিনি তার দাদা ও দাদির সংরক্ষিত দুটি কোরআন ব্যবহারের পরিকল্পনা করেছেন। লাইব্রেরি থেকে ধার নেওয়া ঐতিহাসিক কোরআনটি একসময় আফ্রিকান আমেরিকান ইতিহাসবিদ লেখক আর্তুরো শামবার্গের সংগ্রহে ছিল। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির মতে এই কোরআন নির্বাচন মামদানির ব্যক্তিগত বিশ্বাসের পাশাপাশি নিউ ইয়র্কের বহুত্ববাদী চেতনার প্রতিফলন। লাইব্রেরির বিবৃতিতে বলা হয়, কোরআনটি ছোট আকারের এবং সাধারণ নকশা হওয়ায় এটি দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি ছিল বলে ধারণা করা হয়। জোহরান মামদানির কোরআন হাতে শপথ শুধু একটি মেয়রের দায়িত্ব গ্রহণ নয়, এটি নিউ ইয়র্কের আভিবাসী ইতিহাস। জোহরান মামদানির কোরআন হাতে শপথ শুধু একজন মেয়রের দায়িত্ব গ্রহণ নয়, এটি নিউ ইয়র্কের অভিবাসী ইতিহাস, ধর্মীয় সহনশীলতা ও বহু সাংস্কৃতিক সমাজ ব্যবস্থার এক শক্তিশালী বার্তা। এই শপথ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে বিশ্বাস, পরিচয় ও নাগরিক দায়িত্ব একসঙ্গে পথ চলা করতে পারবে।